এখনই আমি যা বলে যাব এই গ্রামের মেয়েরা বলবে ও 8 কুড়োর বেটাকে জীবনে দাও দিবি না, কিন্তু তুমি না দাও কিন্তু আমি ছাড়বো না, বলেই যাব। আমি আপনাকে একদম সূক্ষ্মভাবে বলি, দেখবেন ভাইদের যখন বিয়ে হয় না তখন ভাইদের মধ্যে মহব্বত থাকে না, থাকে না? রাতের বেলায় ছোট ভাইকে ফোন করছে বড় ভাই, কোথায় আছিস তুই? এই তাপবিদ্যুৎ মোড়ে আছে, তাড়াতাড়ি আয়, ভাত খাবো, তোর লেগে বসে আছি আমি। একসাথে না হলে ভাত খাই না। ছোট ভাই বড় ভাইয়ের অপেক্ষা করে, কিন্তু যখনই দুজনার বিয়ে হয়ে যাবে মধ্যখানে দেয়ালটা পড়ে যায়। তার কারণ কি জানে? আর মেয়েদের এত গুণ ভালো, সারা দিন দুনিয়ায় আগুন লেগে যাক কিচ্ছু বলবে না। তার মা দুটো কথা বলুক, শ্বশুর বলুক, শাশুড়ি বলুক, দেওর বলুক, যে যাই বলুক কিচ্ছু বলবে না। রাতের বেলায় যখন শুবে মানে এত কায়দা, স্বামী ঘরে ঢুকিয়ে দেখছে ও মুখ ওইদিকে ঘুরিয়ে শুয়ে আছে। কই গো এদিকে ঘুরে গো, কি বললেন? সে স্টাইল আলাদা। আর ই দেখলে ও না হলে চলবে না, গায়ে হাত দিয়ে শুন না তো মায় বলেছে মায় গাল নিয়ে দিয়ে রাতের বেলায় আর মাথাকে হ্যাং করে দিলে, মেমোরিতে যা মাল ঢুকবার ঢুকিয়ে দিলে। সকালবেলায় উঠি বিরাস করে বসে আছে, মা বলছে বাপ চা খাইলে? খাও না, তোরা খাও, মানে অ্যাকশন নিবে। এরপর বউ বলে দিয়েছে রাতের বেলায়, আগুনটা তো ওই লাগাইছে। এই কথাটার মধ্যে ভুল পাচ্ছেন আপনারা, আমি এটা বাস্তব সত্য কথা বলে যাচ্ছি। যতগুলো সংসার ধ্বংস হয়েছে পৃথিবীতে, ভাই ভাইয়ের সঙ্গে আলাদা, ভাই ভাইকে মার্ডার করে দেয়া, সব জড়িত নারীরা। আর কিয়ামতের আলামত, নারীরাই নেতৃত্ব দিবে কিয়ামতের পূর্বে। পৃথিবী জুড়ে নারী নেতৃত্ব চলে আসবে যখন জিনা আম হয়ে যাবে, পরকীয়া লিগ্যাল হয়ে যাবে, আর সমাজে স্বামী স্ত্রী বলে কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে যেখানে পারবে। এটা কখন ছিল? বর্বরতার যুগে। সব থেকে বড় মারাত্মক পাপ পৃথিবীতে দুটো ছুটতে শুরু করেছে, দুটোই বর্বরতার যুগের পাপ। নাম্বার 1, সমকামী, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে। আমি আজকেই দেখলাম মোবাইলে বাংলাদেশের ঘটনা, ফোনেতে প্রেম, একটা মেয়ে আর একটা মেয়েকে, ছেলের মা ছেলে কোলে নিয়ে একটা মেয়ের কাছে চলে এসছে, মুসলিমদের ছেলে কোলে নিয়ে, সে যাকে ভালোবাসে, যে মেয়েটাকে ফোনেতে প্রেম করেছে তার কাছে চলে এসছে, বলছে আমরা সমকামী। স্বামী ছেড়ে কার কাছে? একটা নারীর কাছে। কেন? এটা সমকামী। যারা শিক্ষিত লোক আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, যে যুবক যুবতীরা আমার বায়ান শুনছেন, যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তাদেরকে বলছি, ভারতে লিগেল। আমি ওই জন্য সব ধর্মের জন্য বলিনি, আমি শুধু আমার ধর্মের মুসলিম যুবক যুবতীকে বলছি, তোমাকে বাঁচতে হবে এই ধরনের ফিতনা থেকে। এইগুলো আমার ভাই শুনেলেন, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। সৈন্যটা অন্য কেউ নয়, আপনার আমার ঘরের সন্তান, আপনার আমার ঘরের ছেলে মেয়ে, তারাই হবে দাজ্জালের সৈন্য। দাজ্জালের সামনে হাঁটু গেড়ে দিবে তারা। কেন? তারা তো প্রথম থেকে পাপে ডুবে থাকবে, পাপের সাগরে, আর তারা হাঁটু গেড়ে দিবে কার সামনে? দাজ্জালের সামনে। আমার ভাই, আমার বন্ধুগণ, পৃথিবীর ম্যাপটা বার করুন, তা না হলে কালকে সকালে দুবরাজপুর গিয়ে কিনে নিয়ে আসবেন পৃথিবীর ম্যাপটা। সিউড়ি থেকে পৃথিবীর ম্যাপটা কিনবেন। সেই পৃথিবীর ম্যাপে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর, যেখানে কোনো পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। কেন? ওই জায়গাতেই আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। লূত নবীর কওমকে রুটির মতো পাল্টানো হয়েছিল ওই জায়গায়। অভিশপ্ত তারা। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তার মধ্যে একজন নূহ নবী, একজন লূত নবী। আমার মায়েরা ভালো করে শুনবেন, এই দুজন নবীর বিবির মারাত্মক 4টা অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, তার নবীকে অবিশ্বাস করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা। এখন বেশিরভাগ 100টা মহিলা এই আখরি জামানায় 100টা মেয়ের মধ্যে, নারীর মধ্যে 80টা নারী জাহান্নামে যাবে,
তার মারাত্মক কারণ দুটো। একটা হচ্ছে স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 হচ্ছে বেপরদা। এই দুটো কারণে মারাত্মক, তারা জাহান্নামমুখী হবে আখরি জামানায়। নূহ নবীর বিবি, লূত নবীর বিবি, এদের মারাত্মক 3 নম্বর অপরাধ, সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা। 4 নম্বর, নূহ নবীর স্ত্রী আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা। বাপ দাদর আমলে টিকে থাকবো, তোমাকে নবী বলে বিশ্বাস করব না। লূত নবীর বিবির অপরাধ, আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না এবং আমার বাপ দাদু যা করেছে সমকামী, আমরাও তাই হব। বিসমিল্লাহ। এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, এই 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে। কোন ছেলে, যুবক যুবতী শোনো, তোমরা যদি মনে করো আল্লাহর কাছে 3টে নিকৃষ্ট পাপ, কটা বললাম? 3টে। নাম্বার 1 হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ? শিরকের পাপ। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, সেই গুনাহ আল্লাহ জীবনে ক্ষমা করবেন না। অনেকজন জিদ করে করে জিদ করে কি করে? শিরিক করে। শিরিক মানে কি? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আর কারুর কাছে আছে। আপনি দেখুন আমাদের দেশে, মুসলিমদের কথা বলছি, বিশেষ করে আমার সুন্নি ভাই যারা আছে তেনাদের কথা বলছি, জিজ্ঞেস করুন একজন অমুসলিম ভাই, তারা যখন মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করে, সেটাকে কি বলা হয়? আমাদের কাছে শিরক না শিরক নয়? শিরক। আমি আপনাকে বীরভূম জেলায় দেখিয়ে দেবো। বীরভূম জেলায় গাছের গোড়ায় ঘোড়ার মাটি রেখে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে। তাহলে তোমারটা কি করে জায়েজ হতে পারে? তোমারটা কি করে দিনদারি হতে পারে? তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো। বড় কষ্ট লাগে। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহ রসুলের কবরটা পাথর চাবড়িতে লোকে টানার চাদর চড়ায় না, সোনার কথা বলে না, টানা 150 টাকা দাম, 500 টাকা দাম, 5000 টাকা। আর আমি বলে যাচ্ছি, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, এই টানার চাদর নয়, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্তোর চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আমার আব্বাজির বয়স 77-78 হয়ে গেল, মনে হয় 80-র ঘরে। এখন যদি আমার আব্বাজি আমাকে বলে যায়, বাবা ইয়াসিন, আমাদের ঘরের কাছে দামোদর নদীটা আমার বাড়ির কাছে। দামোদর নদীটা কোথায়? বাড়ির কাছে। আবার অজয় নদীটা বর্ধমান আর বীরভূমের বর্ডার, ঠিক কিনা কথা বলেন? বর্ধমান আর বীরভূমের বর্ডার। তো দুদিকে দুটো নদী আছে, ওইটা বাঁকুড়া আর বর্ধমানের বর্ডার, এটা বীরভূম আর বর্ধমানের বর্ডার। তো আমার আব্বা যদি বলে, বাবা আমি যদি মরে যাই, আমার কবরটা দামোদর নদীর মধ্যেখানে দিবি, আচ্ছা দেয়া যাবে? জ্ঞানী লোক হলে সে কখনো দিবে? দিবে না। আমাকে একটা কথা ভাবতে হবে, কোরআনে একটা শব্দ আছে, মানুষ যখন বার্ধক্যে চলে যায় তখন খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই, বাচ্চা ছেলের নাই হয়ে যায়। আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছেন। আজকে দুঃখ লাগে, মুসলমান এমন নির্বোধ যে হাজি আলীর বাবাটা কোন পাগলা চণ্ডী পানির মধ্যেখানে দিতে গেল? সমুদ্রে, বোম্বেতে আছে না নাই? পানির মধ্যেখানে। আচ্ছা কোন পাগলা চণ্ডী? সে গাঁজা খেয়েছে না হলে মদ খেয়েছে। আর আমি বলে যাচ্ছি ওটা কবরই নয়, মিথ্যা মালটা চলছে, মিথ্যা, কিচ্ছু নাই ভেতরে। জিজ্ঞেস করুন, কিচ্ছু নেই। বোম্বেতে আছে, নাউজুবিল্লাহ। সব থেকে দুঃখ, আমি যেটা বললাম যে আমি বেঁচে থাকতে আপনাকে টাকা দিতে পারছি না, আমি মরে যাওয়ার পরে আপনাকে কি করে টাকা দিতে পারি? সেই কবরে গিয়ে মানুষ বলছে বাচ্চা দাও, ছেলে দাও, এই দাও। আর এই 7ই চৈত্র, আল্লাহু আকবার, আমি তো বেশিরভাগ সময় এই আপনার এলেমবাজার হয়ে বোলপুরের করে, বোলপুর, আহমদপুর, সাঁইতিয়া হয়ে, মাল্লারপুর হয়ে আমি দিনাজপুর, মালদা ফালদা গেলে এই রুটে যাই। একবারই গিয়ে মাল্লারপুরে হাই রোড ধরি, আমি এতটা ঘুরি না, শর্টে যাই। 7ই চৈত্র আল্লাহ, বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, বীরভূমের এক প্রান্ত থেকে, মুর্শিদাবাদ থেকে
লোকরা দেখছি থলি কাঁধে ব্যাগ কাঁধে পায়ে হেঁটে আসছে। কোথা যাচ্ছ গো খালা? পাথর চাবড়ি যাচ্ছি ভা। হুজুর বলেছে হজের নেকি হবে। মানে তোর হুজুরও মার খাবে, তুইও খাবে। এর থেকে বড় হারাম কথা আর কিছু হতে পারে? বলুন, এটা আমার কথা নয়, তাদের কথা। খালা চলতে পারছে না, পা গুলো ফুলে গেছে, বলছে না হজের নেকি পাবো। কিয়ামতের আলামত এগুলো। আমার বন্ধু আর আমার ভাই খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কাছে মারাত্মক পাপ শিরকের পাপ। আমি কোরআন শোনাবো, যদি এখানে কোনো সুন্নি ভাই আমার বয়ান শুনছেন, তাকে অনুরোধ করব বাড়িতে গিয়ে কোরআনের আয়াতটা খুলবেন আমাকে গালি দেবার আগে। 17 পারা। কত পারা বললাম? এই কথা বলেন, কত পারা? 17 পারা। একবারই শেষ রুকু। কোন রুকু বললাম? শেষ রুকু, একবারই প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, বলে দাও, হে পৃথিবীর মানুষ, যারা তোমরা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে? কি বললাম? কি বললাম? তফসিরে আছে মাছি। তাদেরকে জিজ্ঞেস করো, যাদের কাছে তোমরা ছেলে চাইছো, ভালো মন্দ চাইছো, তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে? ওটা তো অনেক দূরের কথা। মাছি যদি তাদের পাত্র থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, তুলে নিয়ে যায়, সেটাকে উদ্ধার করার ক্ষমতাও তাদের আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিয়েছেন। তাই ভালো মন্দের মালিক সকলে বলুন কে? কল্যাণ ও কল্যাণের মালিক কে? সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আগে চলুন। নাম্বার 2, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। দরিদ্রতার ভয়ে, খাওয়াবার ভয়ে, মানুষ করার ভয়ে তোমরা পেটের বাচ্চাকে কতল করে দিও না। মাসখানেক আগে দেখলাম আমাদের রাজ্যের কোন জায়গা, কোন ধর্মের সেটা বলবো না, একটা বেটা আছে 6 বছরের, আর একটা বাচ্চা আছে মেয়ে 9 মাসের। বাচ্চাটা ঘুমাচ্ছে, মা রান্নায় ব্যস্ত। বাপ ঢুকেছে বাড়িতে, মেয়েটাকে দেখেছে, তার ঘৃণা লেগেছে, মেয়েটার পাটা ধরে পুকুরে ছুড়ে দিয়েছে। বাচ্চাটা মারা গেছে। পুলিশে তাকে অ্যারেস্ট করেছে, তার নামে মার্ডার কেস হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে এত বড় নিকৃষ্ট পাপ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন, আপনি অবাক হয়ে যাবেন যে যারা পেটের বাচ্চাকে কতল করে, মাসুমকে, কোরআনে তো আল্লাহ তাআলা, যদি কোনো আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই আমার বয়ান শুনছেন, তারাও শুনে যাও আল্লাহর মেসেজটা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, কোন ব্যক্তি, কোন মানুষ, কেউ যদি নিরীহ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব সমাজকে হত্যা করে দিল। কোন নিরীহ মানুষ, যদি কোন নিরীহ মানুষের প্রাণকে কেউ বাঁচায়, সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ মেসেজ দিয়েছেন, কার জন্যে? তার বান্দাদের জন্যে। তোমরা কোনো নিরীহ মানুষকে মারো না। আর আপনি আপনার পেটের সন্তানকে হত্যা করছেন। আমার মা বোন শুনেলেন, অনেকজন মনে মনে ভাবেন আমার পেটের বাচ্চাটা গলে গেছে, রক্ত পানি হয়ে পায়খানার চেম্বারে নেমে গেছে, নদ নদী নালাই পৌঁছে গেছে। কেউ জানে না, পরিবারের লোক জানে না, প্রতিবেশীর লোক জানে না, শুধুমাত্র আমি জানি, আমার স্বামী জানে। আল্লাহর কসম, কোরআন খুলে কোরআনকে জিজ্ঞেস করুন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান, 3য় পারা, প্রথম পৃষ্ঠায় আছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। যা কিছু আছে, কোন জিনিস আল্লাহর কাছে গোপন নেই। আপনি লুকিয়ে করুন, যে জায়গায় করুন। আর অপর জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন, আমি প্রত্যেকটা মানুষের কাছে 2 জন করে ফেরেশতা রেখেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল। 2 জন ফেরেশতা নিযুক্ত করা আছে, একটা ডান দিক, একটা বাঁ দিক, যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল।
টাইপ করে করে লিখে রাখবে। কোরআনে অপর জায়গায় আছে, আপনি হাতের দ্বারা পাপ করেছেন, আপনি জুবানের দ্বারা পাপ করেছেন, আপনি কানের দ্বারা পাপ করেছেন, আপনি পায়ের দ্বারা পাপ করেছেন। কোরআন বলছে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে আমি তাদের জুবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি কথা বলা যোগ্যতা দান করব, তাদের অঙ্গ পতঙ্গ কথা বলবে। আমার বন্ধুগণ, আমার ভাই, সকলকে আমি অনুরোধ করছি, এই ধরনের পাপ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো। জোরে বলুন আমিন। যারা ভাবছেন আল্লাহ কেমন করে তুলবেন, একটা বাচ্চা, আচ্ছা মানুষ মরে গেলে কবরে থাকে না মিটে যায়? কথা বলে না? মিটে যায়। আমার অমুসলিম ভাইরা তাদের ধর্মে আছে পুড়িয়ে দিলে ছাই হয়ে যায়, হয় না? হয় না? পানিতে ভাসিয়ে দিলে পানিতে গলে মিশে যায় না? যায় না? মিশে যায়। আল্লাহর কসম, কোরআন খুলেন, কোরআনে আল্লাহ কসম খেলেন। কোথায়? কোরআনে কি খেলেন? কসম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনে। ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী বলে দাও, যারা বলছে আল্লাহ কেমন করে মানুষকে পুনরায় আবার জীবিত করবেন, আমি আল্লাহ তাদের আকৃতি নয়, হাত পা নাক কান গলা অনেক দূরের কথা, তাদের আঙ্গুলেতে যে হাতেতে যে লাকির আছে, আমি এইভাবে তাদেরকে দাঁড় করাতে পরিপূর্ণ সক্ষম। আমি এইভাবে আবার দাঁড় করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে আর ব্যাখ্যা আনলেন, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমার ইখতিয়ার আল্লাহর কাছে, ক্ষমার রাস্তা নেই, যেহেতু তুমি তোমার পেটের বাচ্চাকে হত্যা করেছো। নাম্বার 3, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আচ্ছা বলুন তো, ইসলামে পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমরা পর্দা রাখতে পেরেছি আমার বাবাজি, আমার ভাইয়েরা? পর্দা ছিঁড়ে আমরা বার করে দিই। আচ্ছা, অনেক মা বোন মনে মনে করবেন যে পর্দা করা ফরজ কেমন, আমি উদাহরণ দিয়ে বুঝাই। একটা পালস চকলেটের দাম কত? কথা বলে না? 1 টাকা। ওই চকলেটটা কোনো দোকানদার আপনার গ্রামে কিংবা দুবরাজপুর বাজারে কোনো দোকানদার যদি ছিঁড়ে একটা প্লেটে রেখে সামনে নামিয়ে বিক্রি করে, কেউ কিনবে? আপনি গিয়ে প্যাকেটওয়ালাটা নেবেন না খোলাটা নেবেন? প্যাকেটটা। কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, আর ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাই রে মুসলমান, আমার ভাই, আপনি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝতে পারলেন, নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলেন, নিজের বিটির ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বিবির ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বোনের ইজ্জত বুঝতে পারলেন না। আর আপনি বলছেন আমি জান্নাতের আশা করি, আপনি বলছেন জান্নাতের আশা করব। তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্তের নামাজি, সে দাইয়ুস। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস সে যে নিজের বিবিকে, বিটিকে, সন্তানকে যারা বেপর্দা করে রাস্তায় ঘুরায়, বাজারে ঘুরায়, পর পুরুষের কাছে নিয়ে যায়, এ হচ্ছে দাইয়ুস। নামাজি হলেও জাহান্নামে যাবে। আমার ভাই, আমার বন্ধুগণ, কোরআনে আছে, আমার মায়েরা শুনবেন ভালো করে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, পর্দায় নিয়ে আসুন। দেখুন, যারা আমার যুবক ভাই আছেন, যুবতী আছেন, তাদেরকে অনুরোধ করে বলছি, একটা জিনিস ভেবে দেখুন, খুব ভালো করে ভাববেন। এখানে পুকুর আছে না? পুকুর আছে, মাছ চাষ হয় হয়তো। আচ্ছা, সেই পুকুরে আমরা গোসল করি না করি না? অনেকজন গোসল করে। আচ্ছা, পুকুরে উজু করলে উজু হবে না হবে না বাবা? অনেকজন উজু করে। পুকুরে গোসল করি, উজু করি। আচ্ছা, পুকুরের পানি পান করেন আপনারা? কেউ করে? পুকুরের পানি কেউ পান করে? করবে না। কেন?
তখন আপনি বাড়িতে ফিল্টার বসাচ্ছেন, এখন তো ফিল্টারের যুগ এসছে, দামি দামি ফিল্টার বসাচ্ছে, কেউ সাবমার্সেল বসাচ্ছে, আমি ভালো পানি খাবো, তাই না? আপনি পুকুরের পানি ব্যবহার করেন কিন্তু আপনি পান করেন না। হে আমার যুবক, তুমি রাস্তার একটা ন্যাংটো নারীকে ব্যবহার করবে কিন্তু বিবি রূপে তুমি গ্রহণ করবে না। একটা ছেলে সে পতিতালয়ে গিয়ে তার যৌবনটা নষ্ট করছে, যদি তাকে বলা হয় ওই মেয়েটাকে তুমি বিবি রূপে গ্রহণ করো, তখন সে বলবে কখনো হতে পারে না, ওকে কি করে বিবি রূপে গ্রহণ করবো, মেয়েটা নোংরা। ঠিক বললাম না ভুল বললাম? তুমি তাকে ইউজ করবে, ব্যবহার করবে, গ্রহণ করবে না। ঠিক পুকুরের পানির মতো। অর্থাৎ তোমাকে ভাবতে হবে আল্লাহ তাআলা তোমার ইজ্জতের দাম দিয়েছে। শুনেলেন মুমিনদের কথা আল্লাহ কোরআনে যেখানে বললেন, সেখানে বললেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমি আজকে বলে যাচ্ছি এই জন্যই, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে আমার? আমি তোমার মসজিদের ইমাম নয় যে আমাকে তাড়াবে। যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, নামবো, গাড়ি রেডি আছে, পালিয়ে যাবো, তুই বুঝে লেগা পয়সা ফেক তামাশাতে। আবার 4 তারিখে রাউতারায় আসবো, আবার একই কথা বলবো। 4 তারিখে রাউতারায় আছে, একই কথা বলবো আবার। এই সিউড়ি সাদ্দি পাড়া বলে একটা পাড়ায় দাওয়াত দিয়েছিল আমাকে 2 দিন আগে। আজকে ফোন করে বলছে মলি সাহেব জলসাটা করতে পারবো না। কেন? বলছে আন্ডারপ্যান্টওয়ালাদের দল ভারী হয়ে গেছে। বুঝতে পারেননি? কাদের? নাচনেওয়ালার দল ভারী হয়ে গেছে, মানে মহরম করার দল, মদ খাবার দল ভারী হয়ে গেছে, আমাদের দল হালকা। আমাকে বললো একটা ভিডিও পাঠান, ভিডিও পাঠালাম যে আমি আসছি সাদ্দি পাড়ায়, ওরা ভাইরাল করবে, ইয়াসিন সাহেব আসছে। তো তারপরে আমাকে ফোন করছে যে মলি সাহেব জলসাটা হবে না সিউড়ি টাউনে। বড় কষ্ট লাগে। ওরা আমাকে দাওয়াত দিতে হবে এটা মানে কথা নয়, কিন্তু এইভাবে মহরম পালন করা হারাম। কেন? শুনেলেন আপনাকে বলে দিই, দাজ্জাল আসবে না? আসবে না? কথা বলেন। আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো মুসলমানের কাছে হালাল হতে শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত নাম্বার 1, মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা শুরু হয়ে যাবে। এখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা চলে না? চলে না। জুম্মায় ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আর কিছু লোক আছে তারা ব্যবসার কথা বলছে, নিজেদের সংসারের গল্প করছে। করে না? করে না? এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। নাম্বার 2, যখন তোমরা দেখতে পাবে রাস্তার ওপরে মানুষ, নারী, পুরুষ গাধার মতো জিনা করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই যুগ কি আসতে পারে পৃথিবীতে? আল্লাহ নবী বললেন অবশ্যই আসবে, কিয়ামতের পূর্বে চলে আসবে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো সমাজের বুকে মডেলিং হয়ে ফিরে আসবে। এখানে কম বেশি সবাই স্কুলে গিয়েছেন, আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি? পড়েছেন। আমরা ইতিহাসবিদদের মুখ থেকে শুনতে পাই যে মানুষ তখন গাছের ছাল পোশাক ছিল। শুনেছেন না শুনেননি? বস্তা পোশাক ছিল। যারা আমার বাপের বয়সী আছেন তারা জানেন যে এমন একটা সময় ছিল আমাদের দাদিরা ছিঁড়া কাপড়কে সেলাই করে পরতো, তারপরেও তাদের শরীর কেউ দেখতে পেত না। কিন্তু দুঃখের বিষয় এখন বলছে তখন কাপড় ছিল না, শিক্ষিত লোকরা বলতো ওটা আদিম যুগ ছিল, তারা পোশাক পরতে জানতো না। আর এখন মডেলিং হচ্ছে, যে যত বেশি ন্যাংটা হবে সে তত ভালো মডেলিং। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে এই লোকগুলো আদিম যুগের না এই কালের? আদিম যুগ যখন বলছো তোমরাই পড়াচ্ছ স্কুলে, আদিম যুগ হচ্ছে ওই যুগটা মানুষ কাপড় পরতে জানতো না, আর এখন কাপড় থাকতে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে বলছে এরা সভ্য সমাজের লোক। এটা কিয়ামতের আলামত। মানুষ
নারীরা পোশাক পরবে, তারপরেও নারীরা ন্যাংটো থাকবে পোশাক পরার পরেও। আজকে একটা মেয়ে পোশাক তো পরছে, তারপরও সে ন্যাংটো, তার শরীর সবাই দেখছে, তার শরীরের মজা নিচ্ছে। আমি একটা একটা করে বুঝিয়ে বলছি, আমার মা বোন যারা আমার জলসা শুনছেন খুব ভালো করে। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, এটা আমাদের পশ্চিম বাংলার, আমি পেপারটা ফেসবুকে পোস্ট করা হয়েছে, আমি দেখলাম কি আছে, 3 থেকে 4 মাস, কমাস বললাম, 4 মাসের সমীক্ষা। শুধু কলকাতার একটা টাউন বারাসাত, নাম শুনেছেন না শুনেননি? বারাসাত, আমি অনেক জলসা করেছি। এই বারাসাত টাউনে এলাকায় 500 খালি বিবাহিত মহিলা পরকীয়ায় জড়িত হয়ে পালিয়েছে। তার মধ্যে 200 না 150 হবে, ওটা আমি অতটা পড়তে পারলাম না, ফেসবুকে ছিল, যে ছেলের মা তাদের বাচ্চা আছে তারপরও পালিয়ে গেছে। কেউ ম্যানেজারের সাথে, কেউ চাকরের সাথে, কেউ আপনার কন্ট্রাক্টরের সাথে, কেউ লাভারের সাথে পালিয়ে গেছে বিয়ে হওয়ার পরে। এটা কিন্তু কিয়ামতের মারাত্মক আলামত। বর্বরতার যুগের পাপ তোমাদের কাছে ফিরে আসবে। কেন? ভারতে পরকীয়া লিগেল। আপনার ঈমান আপনাকে বাঁচাতে হবে। একটা মুসলিম মহিলা তার এই জ্ঞানটুকু সে অর্জন করতে পারেনি, এটার জন্য দায়ী আমাদের সমাজ, আপনার পরিবার, আপনি, আমি দায়ী, আমরাও দায়ী যে আমরা বুঝাতে পারিনি আপনাকে। কেন? সকলে বলুন, ইসলামে দ্বীনি শিক্ষা অর্জন করা নারী পুরুষের জন্য কি ফরজ। এখন যদি সমীক্ষা করা হয়, নারায়ণপুর বলবো না, পুরো সদাইপুর থানায় যতগুলো মুসলিম আছে 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে না আপনার পরিবার আপনার কাছ থেকে সুরক্ষিত, না আপনার পরিবারকে আপনি দ্বীন দিতে পেরেছেন, না ইসলাম দিতে পেরেছেন, না সহি আকীদার মধ্যে আনতে পেরেছেন। তারা বাপদাদর আকীদায় ঢুকে আছে। আমি গাড়িতে আসছি তিলেডাঙ্গাল থেকে, মোল্লা খুদাবক্সের বাড়িতে দরকার ছিল, গিয়েছিলাম, চা খেলাম, আসছি গাড়িতে, তখন একটা ফোন এসছে। আমি তখন এই রোডে আসছি। কি ফোন? হাওড়া জেলা থেকে বলছি। হুজুর বলুন। বলছে আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক সলে আওলাদ দান করুক। বলছে না, আমার পরিবার বলছে আমাদের পাড়ায় একজন মারা গেছে, তার জানাজার নামাজ বলছে স্ত্রীর পেটে বাচ্চা থাকলে জানাজার নামাজ আর মাটি দেওয়া যাবে না। কার? বলে তোর বইয়ের পেটে বাচ্চা আছে, তুই আর মাটি দিতে যাস না। আমি বললাম তাকে জিজ্ঞেস করো যে আমার বাম মরে গেলে কি করব। কথা বুঝতে পারেননি? যদি তার নিজের বাম মরে যায় তাহলে মাটি দিবে না তো। কুসংস্কার। এবং এই হাদিসগুলো হচ্ছে মেয়ে পাঁচালি হাদিস, হাদিসুন নিসা। এই মেয়েদের হাদিসই সমাজ অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আর আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে স্বামীরা বিবির গুলামি করবে। আমেরিকা লন্ডনের রিসার্চে উঠে এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলুন। সত্য। রসুল বলেছেন কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, ছেলের সংখ্যা কমে যাবে। লন্ডন এবং আমেরিকার রিসার্চ সেন্টারে তারা রিসার্চ করেছে, দিয়ে পৃথিবী জুড়ে সমীক্ষা করে দেখেছে যে পৃথিবীতে ছেলের সংখ্যা কমে যাচ্ছে এবং আগামীতে আরো কমবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে, নারীরাই রাজত্ব করবে। আজকে যতগুলো পরিবারের ধ্বংস এসছে কার লেগে? মেয়েদের লেগে। এখন আমি যা বলে যাব, এই গ্রামের মেয়েরা বলবে ও 8 কুড়োর বেটাকে জীবনে দাও দিবি না, কিন্তু তুমি না দাও, কিন্তু আমি ছাড়বো না, বলেই যাব। আমি আপনাকে একদম সূক্ষ্মভাবে বলি, দেখবেন ভাইদের যখন বিয়ে হয় না, তখন ভাইদের মধ্যে মহব্বত থাকে না? থাকে না? রাতের বেলায় ছোট ভাইকে ফোন করছে, বড় ভাই কোথায় আছিস তুই? এই তাপ বিদ্যুৎ মোড়ে আছে, তাড়াতাড়ি আয়, ভাত খাবো, তোর লেগে বসে আছি আমি। একসাথে না হলে ভাত খাই না। ছোট ভাই বড় ভাইয়ের অপেক্ষা করে, কিন্তু যখনই দুজনার বিয়ে হয়ে যাবে মধ্যখানে দেয়ালটা পড়ে যায়।
তার কারণ কি জানে? আর মেয়েদের এত গুণ ভালো, সারা দিন দুনিয়ায় আগুন লেগে যাক কিচ্ছু বলবে না। তার মা দুটো কথা বলুক, শ্বশুর বলুক, শাশুড়ি বলুক, দেওর বলুক, যে যাই বলুক কিচ্ছু বলবে না। রাতের বেলায় যখন শুবে, মানে এত কায়দা, স্বামী ঘরে ঢুকিয়ে দেখছে ও মুখ ওইদিকে ঘুরিয়ে শুয়ে আছে। কই গো এদিকে ঘুরে গো, কি বললেন? সে স্টাইল আলাদা। আর ই দেখলে ও না হলে চলবে না, গায়ে হাত দিয়ে শুন না তো মায়ের বলেছে মাই গাল নিয়ে দিয়ে রাতের বেলায় আর মাথাকে হ্যাং করে দিলে, মেমোরিতে যা মাল ঢুকবার ঢুকিয়ে দিলে। সকালবেলায় উঠি বিরাস করে বসে আছে, মা বলছে বাপ চা খাইলে? খাও না তোরা খাও, মানে অ্যাকশন নিবে। এরপর বউ বলে দিয়েছে রাতের বেলায়, আগুনটা তো ওই লাগাইছে। এই কথাটার মধ্যে ভুল পাচ্ছেন আপনারা, আমি এটা বাস্তব সত্য কথা বলে যাচ্ছি। যত বড় সংসার ধ্বংস হয়েছে পৃথিবীতে, ভাই ভাইয়ের সঙ্গে আলাদা, ভাই ভাইকে মার্ডার করে দেয়া, সব জড়িত নারীরা। আর কিয়ামতের আলামত, নারীরাই নেতৃত্ব দিবে কিয়ামতের পূর্বে। পৃথিবী জুড়ে নারী নেতৃত্ব চলে আসবে যখন জিনা আম হয়ে যাবে, পরকীয়া লিগ্যাল হয়ে যাবে, আর সমাজে স্বামী স্ত্রী বলে কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। যেখানে পারবে। এটা কখন ছিল? বর্বরতার যুগে। সব থেকে বড় মারাত্মক পাপ পৃথিবীতে দুটো ছুটতে শুরু করেছে, দুটোই বর্বরতার যুগের পাপ। নাম্বার 1, সমকামী, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে। আমি আজকেই দেখলাম মোবাইলে বাংলাদেশের ঘটনা, ফোনেতে প্রেম, একটা মেয়ে আর একটা মেয়েকে, ছেলের মা ছেলে কোলে নিয়ে একটা মেয়ের কাছে চলে এসেছে। মুসলিমদের ছেলে কোলে নিয়ে, সে যাকে ভালোবাসে, যে মেয়েটাকে ফোনেতে প্রেম করেছে, তার কাছে চলে এসেছে, বলছে আমরা সমকামী। স্বামী ছেড়ে কার কাছে? একটা নারীর কাছে। কেন? এটা সমকামী। যারা শিক্ষিত লোক আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, যে যুবক যুবতীরা আমার বায়ান শুনছেন, যারা স্কুলে কলেজে পড়াশোনা করে, তাদেরকে বলছি ভারতে লিগেল। আমি ওই জন্য সব ধর্মের জন্য বলিনি, আমি শুধু আমার ধর্মের মুসলিম যুবক যুবতীকে বলছি, তোমাকে বাঁচতে হবে এই ধরনের ফিতনা থেকে। এইগুলো আমার ভাই শুনেলেন, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। সৈন্যটা অন্য কেউ নয়, আপনার আমার ঘরের সন্তান, আপনার আমার ঘরের ছেলে মেয়ে, তারাই হবে দাজ্জালের সৈন্য। দাজ্জালের সামনে হাঁটু গেড়ে দিবে তারা। কেন? তারা তো প্রথম থেকে পাপে ডুবে থাকবে, পাপের সাগরে, আর তারা হাঁটু গেড়ে দিবে কার সামনে? দাজ্জালের সামনে। আমার ভাই, আমার বন্ধুগণ, পৃথিবীর ম্যাপটা বার করুন, তা না হলে কালকে সকালে দুবরাজপুর গিয়ে কিনে নিয়ে আসবেন পৃথিবীর ম্যাপটা। সিউড়ি থেকে পৃথিবীর ম্যাপটা কিনবেন। সেই পৃথিবীর ম্যাপে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর, যেখানে কোনো পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। কেন? ওই জায়গাতেই আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। লূত নবীর কওমকে রুটির মতো পাল্টানো হয়েছিল ওই জায়গায়। অভিশপ্ত তারা। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তার মধ্যে একজন নূহ নবী, একজন লূত নবী। আমার মায়েরা ভালো করে শুনবেন, এই দুজন নবীর বিবির মারাত্মক 4টা অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, তার নবীকে অবিশ্বাস করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা। এখন বেশিরভাগ 100টা মহিলা এই আখরি জামানায় 100টা মেয়ের মধ্যে, নারীর মধ্যে 80টা নারী জাহান্নামে যাবে। তার মারাত্মক কারণ দুটো, একটা হচ্ছে স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 হচ্ছে বেপরদা। এই দুটো কারণে মারাত্মক তারা জাহান্নামমুখী হবে আখরি জামানায়। নূহ নবীর বিবি, লূত নবীর বিবি, এদের মারাত্মক 3 নম্বর অপরাধ, সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা। 4 নম্বর, নূহ নবীর স্ত্রী আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা। বাপ দাদর আমলে টিকে থাকবো, তোমাকে নবী বলে বিশ্বাস করব না। লূত নবীর বিবির অপরাধ, আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না, এবং আমার বাপ দাদু যা করেছে সমকামী, আমরাও তাই হব।